কিন্তু যখন বেশি বাড়াবাড়ি করে তখন বলতে ইচ্ছা করে তোরা রাজাকার, তোরা আল থামস, তোরা আল বদর। মাননীয় স্পিকার, ৭৫-এর ৭ই নভেম্বর জাতি যখন দিশাহারা হয়ে পড়েছিল, আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন ভেঙে গিয়েছিল, ক্যান্টনমেন্টের ভিতরে যখন সৈনিকদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল, যখন জিয়া রহমানকে গৃহবন্দী করে রাখা হয়েছিল, মাননীয় স্পিকার, বাংলাদেশের সিপাহী জনতা সেদিন জিয়া রহমানকে কাঁধে করে বাংলাদেশের আবার ক্ষমতার ভার দিয়েছিলেন চালানোর জন্য। হ্যাঁ, উনি চালিয়েছিলেন, ভালোভাবে চালিয়েছিলেন এবং দেশকে বহুদলীয় গণতন্ত্রের সৃষ্টি পুনরায় উনিই করেছিলেন। যেই চেতনা নিয়ে দেশকে স্বাধীন করেছিলাম, 25 মার্চের রাতে যেদিন স্লোগান দিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে, বাংলার পুলিশ অস্ত্র ধরো, বাংলাদেশকে স্বাধীন করো, চেতনাটা ছিল সেদিন। 70-এর নির্বাচনের ফলাফল বাংলার জমিনে বাস্তবায়িত হয়নি বলে আমরা মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্রকে বাস্তবায়িত করার জন্য সেদিন যুদ্ধ করেছিলাম। আর সেই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করেছিল স্বাধীনতার ঘোষক, বীর নায়ক, রাখাল রাজা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মাননীয় স্পিকার, এটা ইতিহাস জিয়া পরিবারের। জিয়া রহমান চলে গেলেন, বেগম খালেদা জিয়া স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করে 91 নির্বাচনে জনগণের ভালোবাসা নিয়ে ক্ষমতায় আসলেন। মাননীয় স্পিকার, আবার আসলো আরেকটি ইতিহাস, ফেসিবাদের জন্ম হলো। সেই ফেসিবাদের বিরুদ্ধে 13-14টি বছর, প্রায় 1.5 যুগ, আজকের প্রধানমন্ত্রী আমাদের চেয়ারপারসন জনাব তারেক রহমানের নেতৃত্বে এদেশের মানুষ, মাননীয় স্পিকার, প্রস্তুতি নিয়েছিল ফেসিবাদকে দূর করার জন্য। আজকে কষ্ট পাই মাননীয় স্পিকার, যখন কেউ কেউ ডান দিক থেকে আপনার সেই জুলাই মুভমেন্টকে নিজেদের ভিতরে নিয়ে যেতে চায়, তাদের জন্য বলি ভূগোল থেকে একটু লেখাপড়া করতে। মাননীয় মন্ত্রী, আপনার সময় খুব সংক্ষিপ্ত, তারপরে 4 মিনিট দেয়া হলো, দয়া করে 4 মিনিটের মধ্যে শেষ করবেন। ধন্যবাদ। জি, ওই যে আমার এক বোন বক্তৃতা দিয়ে বলো এলাকার জন্য আরো 3 মিনিট, ওইটাও থাকবে মানে। যাক, মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, যে কথাটি বলতে চেয়েছিলাম, কোথায় আসছিলাম, ভূগোলে। মাননীয় স্পিকার, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত যখন ঘটে, সেটা একদিনে ঘটে না। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে যে লাভাটা বের হয়, তা অনেক আগে থেকে সৃষ্টি হয়। জুলাই বিপ্লবের সৃষ্টি শুরু হয়েছে সেই 13 বছর 14 বছর আগে থেকে। জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুব দল, ছাত্র দল, সকল অঙ্গ সংগঠন তিলে তিলে আগুনের সৃষ্টি করেছে। যে আগুন জ্বলেছিল সেই জুলাই বিপ্লবের মাধ্যমে, সেই দিন ফেসিবাদকে বিদায় নিতে হয়েছিল। মাননীয় স্পিকার, আমি একজন মুক্তিযোদ্ধা, আমি 71 দেখেছি। মাননীয় স্পিকার, বর্ডারে যুদ্ধ করেছি, বিলোনিয়া সীমান্তে। আজকে যারা গণতন্ত্রের সবক দিতে চায়, যারা 71কে 24-এর সাথে সম্পৃক্ত করতে চায়, খাটো করে দেখতে চায়, মাননীয় স্পিকার, একটি কথাই বলতে চাই, ভালোভাবে আচরণ করে যাচ্ছি, বদ্ধতার সাথে দেশের বৃহত্তর স্বার্থে আমাদের নেতা জনাব তারেক রহমান ঐক্যের ডাক দিয়েছেন। বিদ্যুতের সমস্যার সমাধানে সর্বদলীয় এই সংসদ থেকে কমিটি করেছেন। মাননীয় স্পিকার, বেশি বাড়াবাড়ি না করার জন্য অনুরোধ করব। পাকিস্তানে গিয়েছিলাম 2004 সনে, জামাত ইসলামের একজন এমপি আমার সাথে গিয়েছিলেন সাফমা কনফারেন্সে। আমি মুক্তিযোদ্ধা জেনে পাকিস্তান অ্যাসেম্বলির একজন এমপি জামাত ইসলামের এমপির সাথে যে তুচ্ছ তাচ্ছিল্য আমাকে করেছিল, আই কান্ট ফরগেট দ্যাট সিচুয়েশন বিকজ আই ওয়াজ এ ফ্রিডম ফাইটার। কিন্তু তবু মাননীয় স্পিকার, দেশের অর্থনীতির বৃহত্তর স্বার্থে চুপ করে থাকি, কিছু বলি না। কিন্তু যখন বেশি বাড়াবাড়ি করে তখন বলতে ইচ্ছা করে তোরা রাজাকার, তোরা আল থামস, তোরা আল বদর। মাননীয় স্পিকার, স্বাধীনতার পরে ধানমন্ডির 2 নম্বরের সেই সাদা ভবন হোয়াইট হাউস দেখেছি। হল থেকে একটি নান রুটি নিয়ে যেতাম আমরা, ছাত্রদের দল, একটি হাত বাড়িয়ে দিত সেই দর্শিতা বোনেরা। যেই মেয়েটির হাত সেই বয়সে হওয়ার কথা ছিল গোলগাল, সেই মেয়েদের হাত ছিল দুর্গন্ধে ভর্তি, চামড়া ছিল উস্কো খুস্কো। তারা দর্শিতা, কারো বুকে ছিল 8 মাসের সন্তান, কেউ ছিল অন্তঃসত্ত্বা, জীর্ণ শীর্ণ চেহারা,
আজকে যদি আমাদেরকে বেশি খোঁচানো হয়, মাননীয় স্পিকার, সেই ইতিহাস আমরা ভুলে যাইনি। আমরা মুক্তিযোদ্ধা, দেশটাকে স্বাধীন করেছি, স্বাধীনতার পাওয়া সেই দেশটিকে গড়ার লক্ষ্যে ঐক্য করতে চাই, কিন্তু আদর্শের বিরুদ্ধে গিয়ে নয়। আমাদের সমঝোতা এটা দেশের উন্নয়নের স্বার্থের সমঝোতা, আদর্শের সমঝোতা নয়।